মুর্শিদাবাদ মানেই এখন শিরোনামে নদী ভাঙনের সমস্যা। বিগত দিনে কেন্দ্রে রাজ্যে বিভিন্ন সময় সরকারের পালাবদল হলেও নদী ভাঙন রোধে মেলেনি কোনো সুরাহা। প্রতি বছর নদীগর্ভে তলিয়ে যায় বসতভিটা থেকে কৃষিজমি। মুর্শিদাবাদে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই। বৃহস্পতিবার লালগোলায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দলীয় নেতারা। জানা যায়, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ভাঙন প্রতিরোধের দাবিতে 7 দিনব্যাপী পথে নামতে চলেছে। আগামী 7 ডিসেম্বর থেকে ফারাক্কা থেকে শুরু করে লালগোলা পর্যন্ত লাগাতার 6 দিন পদযাত্রা করে 14 তারিখ লালগোলা এমএন একাডেমি ময়দানে গর্জন সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। আর এই গর্জন সমাবেশকে সামনে রেখেই সাংবাদিক সম্মেলন করল লালগোলা ব্লক এসডিপিআই নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে লালগোলা বিধানসভা কার্যালয়ে এদিনের সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, লালগোলা ব্লক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, তেজমুল হক সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও এদিন সমাবেশকে সামনে রেখে সমাবেশের মাঠ পরিদর্শন করেন নেতৃত্ব। সেই সঙ্গে এদিন এই কর্মসূচিকে সামনে রেখেই প্রশাসনের সঙ্গে কথা বলেন নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে কি জানালেন এসডিপিআই নেতৃত্ব, শুনুন বিস্তারিত। 14 তারিখের প্রোগ্রামকে সামনে রেখে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং সেদিন মূলত কি হবে? আগামী 14 তারিখটা আমাদের ফাইনাল প্রোগ্রাম, গর্জন সমাবেশ আমরা নাম দিয়ে এই সমাবেশটা করছি। কিন্তু আমাদের প্রোগ্রামটা 7 তারিখে শুরু হচ্ছে ফারাক্কা ব্যারেজের কাছ থেকে। আপনারা জানেন যে ভাঙন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের মুর্শিদাবাদ মালদা বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ তেমন দেখছি না, যার ফলে আমরা এই ধরনের একটা বৃহৎ কর্মসূচি নিয়েছি। আমরা এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে আসছি। আমাদের বিভিন্ন এলাকায় তার প্রস্তুতি চলছে এবং আমরা সেই পদযাত্রা যাতে সফল হয় তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। পদযাত্রার মধ্যে কোথা থেকে শুরু হবে? পদযাত্রা তো আমাদের ফারাক্কা ব্যারেজ আছে, ব্যারেজটা একটা আলাদা গুরুত্ব আছে এবং এটা নদী বিশেষজ্ঞদের একটা অভিমত যে ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পর থেকে কিন্তু এই ভাঙন যে সমস্যা সেটা তীব্রতর হয়েছে, যার ফলে আমরা সেখান থেকেই শুরু করব, ফারাক্কার ব্যারেজ থেকে। লালগোলায় এসে কি করার মাধ্যমে সমাপ্তি হবে? লালগোলায় আমরা যে পদযাত্রা বিভিন্ন বিধানসভার উপর দিয়ে আসব, মূলত যে নদী অববাহিকা অঞ্চল যেগুলো রয়েছে ভাঙন কবলিত এলাকা, সেই সমস্তগুলোকে অতিক্রম করে এসে আমাদের এখানে ফাইনাল একটা প্রোগ্রাম হবে, যেখানে আমাদের ব্যাপক লোকজন সমাবেশ হবে এবং এই সমাবেশের মধ্য দিয়ে এই সমাবেশটাকে আমরা বিভিন্নভাবে আকর্ষণীয় করে তুলতে চাইছি। আমাদের এখানে সর্বভারতীয় নেতৃত্ব তারা আসবেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শফি, রাজস্থানে তার বাড়ি, তিনি আসবেন। এছাড়া আমরা বিভিন্ন মানবাধিকার কর্মী যারা আছেন এবং নদী বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তারা আসবেন। এইভাবে আমরা এই সমাবেশটাকে একটা ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে একটা উত্তুঙ্গ একটা অন্য মাত্রা আমরা নিয়ে যেতে চাইছি, যাতে এই নদী ভাঙন নিয়ে যে একটা উন্নাসিকতা, তারা যে এই সমস্যাটার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না, এখানকার মানুষ যে বছরের পর বছর ভাঙন কবলিত হয়ে তারা যেভাবে ভুক্তভোগী হচ্ছে, তো সেই ব্যাপারে যাতে জনগণের জাগরণের সঙ্গে সঙ্গে আমরা সরকারকেও একটা বার্তা দিতে চাই যে এই সমস্যাকে উপেক্ষা করার কোনো সম্ভব নয়, জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা এইভাবেই সমাবেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের মূলত বার্তাটা রাজ্য সরকার নেই, কেন্দ্র সরকার, কাদের প্রতি থাকবে? আমাদের এই বার্তা উভয় সরকারের কাছে। মূলত যে ভাঙনের যে সমস্যা, এটা আমরা মনে করি কেন্দ্রের দায়িত্বটাই বেশি। যে নদী যেটা, এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আন্তর্জাতিক নদী, যার ফলে কেন্দ্রীয় সরকার এর জন্য, এবং ফারাক্কা ব্যারেজ যে তৈরি হয়েছে এটাও সেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বেশি থাকলেও কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে, কারণ রাজ্যের মানুষ যেভাবে ভুক্তভোগী হচ্ছে বছরের পর বছর, সেক্ষেত্রে
রাজ্যের ভূমিকা আছে এবং রাজ্য কিছু কিছু ক্ষেত্রে সে ভূমিকা পালন করেও, কিন্তু সে পালনটা হচ্ছে যে উলুবনে যে মুক্তা ছড়ানোর মতন করে, যে ভাঙনের নামে তারা ব্যাপক যে টাকা পয়সা ক্ষতি করে, এগুলো নেতা মন্ত্রীদের পকেটেই যায়, সাধারণ মানুষের তেমন উপকার হয় না। যার ফলে রাজ্য সরকারকেও আমরা বার্তা দিতে চাই যে এইভাবে সমস্যার সমাধান হবে না। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবেই কিন্তু এর জন্য একটা বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করে এর সমাধান, স্থায়ী সমাধান করতে হবে, ভাঙনের স্থায়ী সমাধান।